মন মাতানো ঘ্রাণ। উফ, কতদিন পর যেন এরকম একটা রাজ্যে হারিয়ে যাচ্ছি। কি তুমি ট্রেনে উঠছো? শুনুন, 200 টাকা দিয়ে টিকিট কাটছি, রং ঢং তো করবোই, তাই না? তো আমি কিন্তু একবার এখান থেকে বের হয়ে গেছিলাম ওর উপরে রাগ করে। তো এই মুহূর্তে আমরা টিকিট কাটলাম। এখানকার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। একটা টিকিটের মূল্য 100 টাকা, আর হচ্ছে গাড়ির জন্য 20 টাকা। যেটা এই চর অঞ্চলের পার্কে এখানকার মানুষদেরকেও আমার মনে হয় এই সুবিধাটা দেয়া হয় না। সত্যিকার অর্থেই রেটটা অনেক বেশি। রংপুরে আপনি চিকলি ওয়াটার পার্কে যাবেন, আপনার এতটাও প্রাইস না। তো এই যে এখানকার ছোট ছোট বাচ্চারা দেখুন কত মায়াবী, কত সুন্দর। তো ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। তো এগুলো হচ্ছে প্রাচীন কিছু সুন্দর গ্রাফিটি ওয়ালের মধ্যে আর্ট করা হয়েছে, যেটা ঢুকে আপনার নজরে পড়বে এবং সিনগুলো দেখতে একদম অন্যরকম লাগে, যেন মনে হচ্ছে যে প্রাচীন কোনো জায়গায় আমরা চলে আসছি। কি ভাবছেন? ভাবছেন ইউরোপের কোনো পার্কে আছি বা ইউরোপের কোনো জায়গায় দাঁড়িয়ে আছি? একদমই না গাইজ, আমরা আজকে চলে আসছি হচ্ছে একদম একটা চর অঞ্চলে, যার পাশ দিয়ে নদী বয়ে গেছে এবং সেই নদীর পাশেই এই পার্ক। তো এই পার্কের ভিতরে আমরা প্রবেশ করছি। আজকে আপনাদেরকে পুরো সম্পূর্ণ পার্কটা তুলে ধরবো। আর এইটা কোন পার্ক, এটা দেখতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। আর এই পার্কের যে এত সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, কিছু মনোমুগ্ধকর পরিবেশ আছে, তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই যে এই পাশে এত সুন্দর প্লেস, এই প্লেসের পরেই আছে এখানে কিছু রাইড শেয়ারিং আছে। যেমন আছে হচ্ছে নৌকাটাকে দোলনার মতো করে সাজানো হয়েছে। এইটা আছে ছোট বাচ্চাদের জন্য খেলার কিছু জায়গা আছে। আর এইখানে লেখা আছে আলিবাবা থিম পার্ক। গাইজ দেখতে পাচ্ছেন এইখানে অনেক পানি, সুন্দর ঝর্ণা, আল্লাহ লেখা, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আর এই সাইডে হচ্ছে পানির শব্দ, যেটা বেশ সুন্দর। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গেট করা আছে এখানে। তো এখানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটাই অনেক বেশি, প্রকৃতির একটা অন্যরকম ফিল পাবেন যারা একদম মনে করেন গ্যাঞ্জাম মুক্ত একটা পার্ক। এইটা খুব একটা মানুষের কোলাহল নেই। তো আমরা আরো ভিতরে অনেক কিছু আছে এখানে, সম্পূর্ণটা তুলে ধরবো। তো আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই যে দেখুন অনেক সুন্দর ফুল ফুটে আছে। এই সাইডে হচ্ছে সুইমিং পুলের মতো। তো আমরা ভিতরে প্রবেশ করতেছি। এখানে ঈদ মোবারক লেখা আছে, ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। গেটটা কিন্তু অনেক সুন্দর। এই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট। ওয়াও, এই দেখো এটা কি পাখি? এই এখানে একটা উট পাখি দেখতে পাচ্ছি আমরা, অসাধারণ। খাবার খাচ্ছে। হ্যাঁ, এই ফুলগুলো আমাদের ছিল, এখন গাছটা কি মরে গেছে না? ও আচ্ছা। আমাদের ফুলটা এখন আসতেছে না। ওয়াও, এখানে অনেক সুন্দর সুন্দর আম আছে। এখানে আমও বিক্রি করা হয়, অসম্ভব সুন্দর। এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তাটাও সেই সুন্দর লাগতেছে। তো আমরা এখন এখানে বসবো, বসে কয়েকটা ছবি উঠাবো, যেন ফুলের রাজ্যে হারিয়ে গেছি। ওয়াও, আমরা এখন আছি ফুলের রাজ্যে। এবং তুমিও হয়ে গেছো ইয়েলো, তাই না? সুন্দর, হ্যাঁ সুন্দর লাগতেছে না? অসম্ভব একদম চারপাশে ফুল, মনে হচ্ছে যে ফুলের রাজ্যে হারিয়ে গেছি। সত্যি অসাধারণ। ওয়াও, সুন্দর, চারদিকে শুধু ফুল আর ফুল। অসাধারণ। এইটা হচ্ছে আপনার ফুলের একদম মাঝে বসার জন্য সিট করা আছে, গাছ দিয়ে তৈরি করা। দেখতেও একদম অন্যরকম লাগে, একদম আনকমন। দেখছেন পোজ দিচ্ছি কিন্তু এই মুহূর্তে এভাবে, ঠিক এভাবে অনেকেই এসে এখানে ছবি উঠায়। তো এটা হচ্ছে একটা ঘর, যেখানে উপরে উঠে আপনি ছবি উঠাইতে পারবেন।
তো এটা কিন্তু অনেক সুন্দর একটা ঘর। এখানে এমন কেউ নাই যে এসে ছবি উঠায় না। অনেক সুন্দর একটা ঘর। এই যে এই দিক দিয়ে উঠতে হয়, এই দিকে উঠে উপরে ছবি উঠাইতে পারবেন। শুনুন, 200 টাকা দিয়ে টিকিট কাটছি, রং ঢং তো করবোই, তাই না? তো আমি কিন্তু একবার এখান থেকে বের হয়ে গেছিলাম ওর উপরে রাগ করে। তো ও আবার গেটে গিয়ে আমাকে ব্যাগ নিয়ে আসছে। গেটে তারা বলছিল যে আবারও টিকিট কাটতে হবে। ও একটু রেগে গেছিল, ও বলছে অসম্ভব, কারণ ও আমাকে খুঁজতে বের হয়েছে, একটু টেকনিক করছে আর কি। তারপর আমি ভিতরে প্রবেশ করছি এবং আমরা কন্টিনিউ ভিডিও করতেছি। একদম ফুলের রাজ্য থেকে যেন যেতেই ইচ্ছে করতেছে না। ফুলের রাজ্য থেকে তো আমরা ফুলে এই রাজ্য থেকে আমরা যাব অন্য সাইডে, সেখানে আরো অনেক সুন্দর, এর থেকে অনেক সুন্দর রাজ্য আছে। সো আমরা সেখানে যাচ্ছি, ভিডিওটার সাথেই থাকুন। ওখানে একটা লাভ আছে, আর এইখানে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য রাইড করার প্লেন। এই যে স্টার্ট করা হলো, দেখতে পাচ্ছেন প্লেন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ধাম করে আকাশে উড়ে যাবে। ভাই এখানে আসলে আপনার মনটা যদি ভীষণ রকম খারাপ হয় তাহলে এক নিমিষে মনটা ভালো হয়ে যাবে, কারণ এখানে আছে প্রকৃতির একদম সেই নিদর্শন আর অনেকগুলো গাছপালা। গাছের সাথে থাকলে আপনার অটোমেটিক মন ভালো হয়ে যাবে। এই যে দেখুন রাস্তাটা অসম্ভব সুন্দর। তো যারা ঘরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছেন তারা এরকম পার্কে চলে আসবেন, সত্যিই আপনার মনটা ভালো হয়ে যাবে। তো আমরা এখন সামনে যাচ্ছি, এদিকেও সুন্দর সুন্দর প্লেস আছে। এদিকে সম্ভবত কিছু রুম করা হচ্ছে, যেগুলো এখানকার ভিআইপি পার্সন যারা তারা থাকবে। অনেকগুলো গাছ, এর মাল দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে। অনেক তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে আলিবাবা থিম পার্কের একদম উপরে। আমরা উপর থেকে একটু ট্রেনটাকে নিব। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে আমাদের সামন দিয়ে। তো আসলে পার্কটা খুব বেশি বড় নয়, তবে সৌন্দর্য অনেক বেশি। নদীর পাশে যে এত সুন্দর পার্ক, এটাই সব থেকে বড় কথা। পার্কটার কাজ করা হচ্ছে, যত দিন যাবে তত এই সৌন্দর্য বৃদ্ধি করা হবে। চা খাওয়ার জন্য একটা সুন্দর জায়গা করা আছে, এই যে হচ্ছে এইটা দেখুন, অনেক সুন্দর করে সাজানো। এই জায়গাটা রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে। সন্ধ্যার পর এই লাইটগুলো দেওয়ার পর জায়গাটা অনেক সুন্দর লাগে। তো সব মিলে হচ্ছে এই জায়গার ভিউ এগুলোই। তো আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আল্লাহু লেখা আছে, মসজিদের মিনার, 2 হাত তুলে দোয়া করা হচ্ছে, এরকম একটা সিন দেয়া আছে এখানে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো গাইজ, আমাদের ঘোরাঘুরি শেষ আজকের মতো এ পর্যন্তই। তো আমরা এখন চলে যাব। আমি যাচ্ছি গাড়ি নেওয়ার জন্য, ও অলরেডি বাইরে চলে গেছে। তো গাড়ি নিয়ে আমরা চলে যাব। ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন।